1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগোর ধর্ম মহাসভায় এক গৈরিক যুবক যখন বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন কয়েক মিনিট ধরে চলেছিল করতালির ঝড়। তিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টা। আজ আমরা জানব কেন স্বামী বিবেকানন্দ আজও সেরা এবং কেন তার জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। স্বামীজি কেন আজও সবার সেরা? কারণ তিনি ধর্মকে শুধু মন্দিরে বা তপবনে সীমাবদ্ধ রাখেননি। তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি শিখিয়েছিলেন নিজেকে দুর্বল ভাবাই হলো সবথেকে বড় পাপ। বিপদের সামনে পিছু না হটে তার মোকাবিলা করতে শিখিয়েছিলেন তিনি প্রথম প্রাচ্যের আধ্যাত্মিকতা আর পাশ্চাত্যের বিজ্ঞানকে এক সুতোয় বেঁধেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, 12ই জানুয়ারি কেন যুব দিবস? 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে স্বামীজির আদর্শই ভারতের যুব শক্তিকে সঠিক দিশা দেখাতে পারবে। কারণ বিবেকানন্দ বিশ্বাস করতেন তরুণদের পেশি হবে লোহার মতো আর স্নায়ু হবে ইস্পাতের মতো। তিনি চেয়েছিলেন এমন এক যুব সমাজ যাদের চরিত্র হবে পবিত্র আর লক্ষ্য হবে স্থির। তার মতে যুবকরাই পারে দেশকে নতুন করে গড়তে। আজকের এই প্রতিযোগিতার যুগে ডিপ্রেশন আর একাকিত্ব যখন আমাদের ঘিরে ধরে, তখন স্বামীজির একটি বাণী আমাদের সঞ্জীবনী মন্ত্রের মতো কাজ করে। সেটা হলো, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজি কোনো বিশেষ জাতি বা ধর্মের নন, তিনি সমগ্র মানব জাতির। এই যুব দিবসে আমাদের শপথ হোক, আমরা নিজেদের চিনব এবং মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। তবেই সফল হবে তার দেখা ভারতের স্বপ্ন। স্বামীজির কোন কথাটি আপনার জীবনের সবথেকে বেশি অনুপ্রেরণা দেয়, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই মহান মানুষটির কথা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে।